হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কেন হাসছি সেটাই তোমাদের কারণ আছে না জানার, যে দিদিভাই কেন এত হাসছে। তো দেখো, সত্যি একটা কারণ থাকতেই পারে। তো হাজার হাজার কাজ পড়ে আছে। তো আমি দেখো, এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি কি পরবো, আমি কোথায় গেলে, আমি শীত ঠান্ডা, তো ঠান্ডার সময় কি কি পরবো। তো আমার চিন্তা ভাবনা এটা আসছে। তো এইখানে দেখো একটা পিস আছে, এটা হচ্ছে শীতের। তো আমি ভাবলাম যে এই শীতের পিসটা থেকে আমি একটা পিস মানে কুর্তি বানিয়ে ফেলি। তো সবার জন্য এত করি, তো নিজের জন্য তো কিছু ভাবতে হবে, তাই জন্য কিন্তু হাসি পাচ্ছে বন্ধুরা। তো দেখো, আজকে আমি এটা করছি। এটা থেকে একটা সুন্দর আমি একটা কি বানাবো বলো তো, তোমাদের বলবো না। যখন বানাবো আমি তখনই তোমাদের বলবো, কেননা সবসময় আমি চাই আমি একটু আমার জন্য একটু স্পেশাল কিছু করতে। তো সেটাই আজকে তোমাদের দেখাবো। প্রথমে আমাদের কি করতে হবে, তো আগে ওপরের পার্সেন্টটা কাটিং করতে হবে। তার জন্য দেখো আমি 4 ভাঁজ করে নিয়েছি, আর লম্বাই নিয়েছি 15। আর এখান থেকে একটু বাড়তি কাপড় বেশি ছিল, সেই জন্য দেখো স্কেল দিয়ে দাগ দিয়ে আমি কিন্তু ওই বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম বন্ধুরা। তো এখান থেকে এবার আমি মেজারমেন্টটা নেব। এখানে 15ই দাগ দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ, 15ই দাগ দেওয়ার পরে এটা স্কেল দিয়ে দাগটা কেটে দেবো। এবারে এই কাপড়টাও কেটে নেব, কেননা উপরের পার্সেন্টটা আমাদের আগে কাটিং করতে হবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। এখানে দেখো একটা পার্ট আমার হয়ে গেল, এবার আমাকে হাতে কাটিং করতে হবে। আর এখানে কি বলো তো, একদম মাপের মাপ, কিন্তু এটা 3.5 মিটার কাপড় আছে। আর এইটা থেকেই কিন্তু আমাদের হাতা বার করতে হবে, আর তারপরে সাইড পার্সেন্ট সব কিছুটা এর মধ্যেই করতে হবে। তাই একটু কাপড় নষ্ট করলে হবে না। আমি এখানে দেখো আড়ে আড়ে আমি কিন্তু এই যে লংটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা ফুল হাতা করব, তার জন্য কিন্তু দেখো ফুল মেজারমেন্টটা নিচ্ছি। আমি এখান থেকে লংটা নিয়ে নিচ্ছি 22, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য মোট 23। আর এখানে হাতের মোহরা 4.5 নিচ্ছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার এখান থেকে বগল যা হবে তোমরা তো সেটা জানো, সেই হিসাবেই কিন্তু তোমরা দাগগুলো দিয়ে দেবে, তোমাদের বগলের মেজারমেন্টগুলো নিয়ে নেবে। তারপরে সেলাই মার্জিনগুলো রেখে কিন্তু তোমরা এই শেপটা দিয়ে দেবে। এত সুন্দর করে একটা বোঝাচ্ছি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারবে। আর আমি যে ড্রেসটা বানাচ্ছি সেটা কিন্তু শীতকালের জন্য একদম পারফেক্ট। আর তোমরা চাইলে কিন্তু 3.5 মিটার জায়গায় 4 মিটারও নিতে পারো বন্ধুরা। চলো এবার ওপরের পার্সেন্টটা কাটিং করব। তো ওপরের পার্সেন্টটা কাটিং করব আমি এখানে দেখো 7 নিয়ে নিচ্ছি। এখানে 7, আর বাদ বাকিটা আছে যা 15, ঠিক আছে মোট। তো এখান থেকেও আমি 7 নিয়ে নিলাম, এই দিক থেকেও 7 নিলাম, একটা বক্স রেডি করে নিলাম। বগলের মোহরা যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের চেস্ট লাইন শুরু হবে। তো আমাদের চেস্ট কত আছে দেখো, চেস্ট যা থাকবে সেটা নেবে। আর এখানে আমার কাপড় শর্ট আমি একদম 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। তোমরা কিন্তু ভুলো এইভাবে করবে না। আমার কিন্তু জামাটা একদম অনেকটা সরু কাপড় ছিল, জাস্ট এখান থেকে কোমর যা হয়েছে সেটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি এখান থেকে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি সেলাই জন্য নিলাম। এবারে দেখো আমি বগলটা শেপ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো একদম আমার এখানে শর্ট কাপড় ছিল, আমার একটু জোর দিলে ভালো হতো, কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে আর জোরটা দিতে পারলাম না। আর একদম কিন্তু জামাটা একদম সেম সেম হয়েছে। আর যদি আমি একটু মোটা হয়ে যাই তাহলে কিন্তু জামাটা হবে না। তো দেখো এখান থেকে আমি পেছন সামন পাটটা আমি সরিয়ে নিলাম, বুঝতেই পারলে। এবার আমার কি করতে হবে, মেজারমেন্টটা করতে হবে। এখানে দেখো আমি দেখে নিচ্ছি, এটা 3.5 দাগ দিচ্ছি, কারণ এটা বোট নেকের মধ্যে হবে। আর এখান থেকে আমি 3 নিয়ে নিলাম, আর এটা এইভাবে শেপ দিচ্ছি। তোমরা চাইলে এটা ডিপও করতে পারো, হ্যাঁ, বা কলার দেওয়া করতে পারো। কলার দিলে আমার খুব কষ্ট হয়, তাই জন্য আমি কলার দিচ্ছি না। এখানে টেকিংয়ের জন্য এটা হাফ করে নিলাম, মিডিল থেকে একটা কাট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে যখন আমি সেলাইটা করব তখন কিন্তু করে নেব। তো চলো এবার সামন পাটের কাজ। তো সামন পাটও আমি পেছন পাটে সেম যেমন নিয়েছি, সামন পাটেও কিন্তু তেমনই নিলাম। নিচে থেকে শুধু 5 নিয়েছি, একটু ডিপ করলাম, আর এটা একটা রাউন্ড শেপের মতন শেপ দিয়ে দিলাম। খুব সহজেই তোমাদের দেখাচ্ছি, একবার ভালো করে যদি মন দিয়ে দেখো অবশ্যই কিন্তু তোমরা শিখে যাবে। আমার যেসব বোনেরা ভাইরা দেখো, আর তারা কিন্তু খুব সহজেই শিখে যাবে। এবারে দেখো আমি এই যে সামনের মিডিলটা কেটে দিচ্ছি, এইখানেই হচ্ছে বোঝার ব্যাপার আছে। তো এখানে সামনের মিডিলটা কেটে দেওয়ার পরে আমি টেকিংটা কিভাবে দেবো সেটাই দেখো। এরও এটা হাফ করে নিলাম, পেছন পাটা সেম যেমন করেছি এটা। আর এখানে সামনের দিক থেকে আমি 3.5 দাগ দিলাম টেকিংয়ের, বুঝতেই পারলে। সামনের দিক থেকে তোমরাও এইভাবে করবে, যারা একটু হেলদি আছো তারা 3.5 নেবে বন্ধুরা। তো দেখো আমার সামন পার্সেন্ট হাতা দুটোই কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের মেন কাজ হচ্ছে সামন পাটটা, এই সামনের যে ঘেরটা সেটা। এখানে আমার লং অনেকটাই আছে, আমি যতটা লং নিয়েছি তার থেকে 15 বাদ দিয়েছি। 15 বাদ দেওয়ার পরে বাদ বাকি কাপড়টা এই যে ঘেরের জন্য নিয়ে নিয়েছি। তো এখানে দেখো
এতটা কাপড় আমার হয়েছে, বাদ বাকি কাপড়টা আমার এক্সট্রা আছে, আমি কিন্তু কাঁচি দিয়ে এটা কেটে দিচ্ছি বন্ধুরা। তোমরাও এটা করবে, যতটা লং নেবে তার থেকে ওপরে পার্সেন্ট যেটা কাটিং করবে সেটা কিন্তু বাদ দিয়ে নিচের ঘেরটা নিয়ে নেবে। তো চলো, এটা আমার দুটো টুকরো হয়ে গেছে, একটা টুকরো আমি বার করে নিলাম, আবার এটা দুভাঁজ করে নিলাম। তো এইভাবেই কাজগুলো করবে, আমি তোমাদের কাটিংটা পুরো দেখাচ্ছি, সেলাইটা কিন্তু তোমরা নিজেদের বুদ্ধি করে করে নেবে, খুবই সোজা। যারা চুড়িদার বা ব্লাউজ সব সেলাই করো তারা খুব সহজেই পেরে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু এটা দু ভাঁজ করে কেটে নিচ্ছি। দেখো দুটো টুকরো বার হয়ে গেল। এবার আমার এই সামন পার্সেন্টটা থেকে তোমাদের একবার আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে সামন পার্টটাও আমি দুটো টুকরো করেছি, পেছন পার্টটাও এই নিচের ঘেরটাও আমি কিন্তু দুটো টুকরো করে ফেলেছি বন্ধুরা। তো দেখো একটা টুকরো এর সাথে আমি জয়েন্ট করব কুচি দিয়ে, আর একটা টুকরো কিন্তু আমি এর সাথে জয়েন্ট করব কুচি দিয়ে। তাহলে আমার সামনের পার্সেন্টটা রেডি হয়ে যাবে, পেছনের পার্টটাও তোমরা বুঝতেই পারছো। তো এবার আমাকে সেলাই করার পালা। তো চলো, এখানে আমি তোমাদের একটু সেলাইয়ের লুকটা দেখাচ্ছি, যেহেতু আমার অনেকটাই রেডি হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, এত কাজের চাপের মধ্যেও যে নিজের জন্য সেই জন্য বেশিটা সময় দিতে পারি না, তাড়াহুড়োর মধ্যে করি। তার জন্য কিন্তু দেখো আমার ওই যে একটুখানি সেলাইয়ের কাপড় আছে সেটা দিয়েই করেছি, আর জোর দেওয়ার টাইম হয় না। কাপড় ছিল, জোর দিলে ভালো হতো। এখন মনে হচ্ছে যে তাড়াহুড়ো না করে যদি জোরটা একটু দিয়ে দিতাম তো একটু মোটা হয়ে গেলে আবার খুলে পরতে পারতাম। তো যা আমার কন্ডিশন, আমি যদি একটু হেলদি হয়ে যায় আর আমার এটা পরা যাবে না। তো যেহেতু মেয়ে আছে সে পরবে, মেয়ে আমার থেকে একটু রোগা আছে, ওর হয়ে যাবে, তো সেই ভেবেই করলাম। আর না হলে তো আমি সেলাই জানি, তো তোমরা বুঝতেই পারছো, পরে আমি খুলে কাপড় বাড়িয়ে আবার পরতে পারবো বন্ধুরা। তো আজকের এই আমার কাটিংটা তোমরা কতটা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের মতামতটা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো বন্ধুরা। তো আগামী দিন আরও নতুন কিছু আসছে তোমাদের জন্য চমক, তোমরা অবশ্যই কিন্তু শিখতে পারবে। আর আমার এই আজকে যে কাটিংটা তোমাদের দেখালাম, আইডিয়াটা যেমন বললাম, তো কিভাবে তোমরা বুঝতে পেরেছো সেটাও কমেন্ট করবে। আর এখানে দেখো আমি গোটাটা কিন্তু সামনের যে কাটিংটা দিয়েছিলাম মিডিল থেকে, ওটা থেকে কিন্তু পুরো পাইপিং দিয়ে একদম রেডি করে নিয়েছি। আর মিডিল থেকে যে কাটটা আছে ওর মধ্যে কাপড় জোর দিয়ে মিডিল থেকে আমি একটা বোদামের সব লাইন দিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পুরোপুরি কিন্তু জামাটা আমার এখন রেডি। তোমাদের এবার ফাইনাল লুকটা কিন্তু দেখাবো বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ মিডিলটা যে কাট দেওয়া আছে ওতে কিন্তু পাইপিং দিয়ে সেলাই দেওয়া আছে, পাইপিংয়ের পরে কিন্তু আমি বোদাম দিয়ে দিয়েছি বন্ধুরা। তো ফাইনাল লুকটা তোমরা এইভাবে দেখতে চাও না, একবার পরে তোমাদের দেখালে ভালো হবে। নিশ্চয়ই আমি তোমাদের পরে দেখাবো বন্ধুরা। তো চলো এর পরে একবার তোমরা দেখে নাও। এই যে আমার পছন্দ আর তোমাদেরও পছন্দের, তো এই দেখো ঠান্ডার যেটা আমি বানালাম না সেটাই আজকে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা। তো দেখতেই পাচ্ছ একদম কতটা লং করেছি, এই যে দেখো অনেকটা লং হয়ে গেছে। আর এখানে দেখো সব কিন্তু বোতাম দিয়ে দিয়েছি। দাঁড়াও আমি পরে তো দেখাবোই তোমাদের একটু ভালো করে একটু দেখাই। এখানে দেখো এই যে, তো চলো পরে এবার দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা একদম ফিটিংসটা একবার দেখে নাও, তো কিভাবে আমি ফিটিংসটা করেছি, পুরো পারফেক্ট, কোথাও কিন্তু একটুকু কুঁচকে নেই, কিছু নেই। পেছনটা একবার দেখে নাও, দেখো। তো তোমরা দেখতে চেয়েছো, কাটিংটাও দেখিয়েছি, আর আমি তোমাদের বলেছি যে আমি একটা ফাইনাল লুক নিয়ে আসবো আর সবাই থেকে আলাদা। তো এখানে দেখো পুরো কোথাও একদম কিন্তু সুন্দরভাবে করা, পেছন দিকটাও কিন্তু সুন্দরভাবে দেখো, এই যে দেখো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বোদাম দিয়ে কিন্তু দেয়া আছে, আর এখানে কিন্তু কাটা আছে, ঠিক আছে, সাইডে কোনো কাটা নেই। তো এখান দিয়ে কাটা, আর পুরো কিন্তু ফুল হাতা, এই যে একদম পুরো ফুল হাতা। আর কতটা ফিটিং সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতেই পেলে আমার পুরো মানে পরে তোমাদের দেখিয়ে দিলাম। আমার খুব ইচ্ছা করছিল, এটা হচ্ছে 2 বছর ধরে কাপড়টা পরেই আছে, আমি কোনো ঠান্ডাকালে আমি কিন্তু শীতকালে মানে করতে পারিনি কাজের চাপে। তো এবার ভাবলাম যে করেই ছাড়বো, তাই জন্য এটা আমার খুব পছন্দের একটা পিস। এই পিসটা থেকে দেখো, এই পিসটা থেকে আমি কিন্তু একজনকে চুড়িদার বানিয়ে দিয়েছিলাম, তারও মানে চুড়িদারটা বানিয়ে দিয়েছিলাম পুরো লং, আর আমি বানালাম একটু অন্যরকম করে।
তো তোমাদের সবটাই দেখালাম, পুরো ফিটিংসটাও দেখিয়ে দিলাম পরে। আর ঠান্ডার সময় কিন্তু আর ঠান্ডা লাগবে না। তো তোমরা চাইলে কমেন্ট করতে পারো, আমার সঙ্গে যোগাযোগও করতে পারো, কিভাবে তোমরা নেবে। তোমরা দূর দূর থেকে যারা আছো তারা চাইলে কিন্তু নিতেও পারো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর কমেন্টের মাধ্যমে আমি তোমাদের সব কিছুটাই ডিটেইলি বলে দেবো যে কোথা থেকে। আমি এটা কুরিয়ারও করতে পারবো, তোমরা চাইলে তোমাদের মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে সবটা পছন্দ করে নিতে পারো, তোমাদের সাইজটা বলে দেবে, আমি সবটা কিন্তু করে কুরিয়ার করে তোমাদের পৌঁছে দিতে পারবো। কেমন? তো চলো, তোমরা ছাড়া কিন্তু আমি এইভাবে এত কিছু করতে পারতাম না, তাই জন্য বলছি তোমরা অবশ্যই। তো বন্ধুরা, আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর আমি কিন্তু নেক্সট ভিডিও আরও সুন্দর একটা জিনিস নিয়ে আসবো তোমাদের সামনে, সেটা দেখার জন্য কিন্তু আগামী দিন ঠিক সন্ধ্যে 7টা বাজতে তোমাদের অপেক্ষা করতে হবে। তো আজকের মতন টাটা।